হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা কেকের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সামনেই তো 25শে ডিসেম্বর ক্রিসমাস ট্রি। তো ক্রিসমাস ট্রি উপলক্ষে আজকে আমি একটা অরেঞ্জ কেক বানাবো। তো অরেঞ্জ কেক কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। এখানে আমি নিয়েছি 4টে লেবু। তো প্রথমে লেবুর খোসাটা হালকা একটু গ্রেট করে নেব, কারণ লেবুর এই খোসা হালকায় গ্রেট করে নিয়ে কেকের মধ্যে দিলে খেতেও ভালো লাগবে এবং সুন্দর একটা গন্ধও বেরোবে। দেখো বন্ধুরা, আমি হালকায় গ্রেট করে নিচ্ছি, এখানে অল্প একটু হলেই হয়ে যাবে। আর ভিতরের অংশটা বেরিয়ে আসলে খেতে তিতো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি অল্প একটুখানি নিয়েছি। এবার লেবুর খোসাটা ছাড়িয়ে নেব। সবগুলো লেবুর খোসা ছাড়িয়ে এখানে আমি লেবুর কোয়াগুলো বার করে নিয়েছি। তো এখানে একটা ছাঁকনির সাহায্যে লেবুর জুসটা ভালো করে বের করে নেব। দেখো বন্ধুরা, লেবুর জুসটা বের করা হয়ে গেছে। এবার একটা পাত্র নেব কেকের ব্যাটারটা তৈরি করার জন্য। আর দেব একটা ডিম আর 1 কাপ গুঁড়ো চিনি। এবার ডিম আর চিনি ভালো করে ফেটিয়ে নেব। এখানে ততক্ষণই ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না চিনিটা ডিমের সাথে গলে যাচ্ছে। আর চিনি আর ডিম ফেটানোটাই আসল কাজ। তো দেখো বন্ধুরা, ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ খাবার সোডা, আর দেব অল্প একটু উষ্ণ গরম দুধ। ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেব 2 চামচ রিফাইন তেল আর লেবুর জুসটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব গ্রেট করে রাখা লেবুর খোসা। দেখো বন্ধুরা, এই লেবুর খোসাটা দিয়ে কত সুন্দর একটা কালার এসছে। আমার ভালো করে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার এখানে আমি একটা নিয়েছি কেক মোল্ড। তো কেক মোল্ডের উপর হালকা একটু তেল ব্রাশ করে দেব। আর বন্ধুরা, আমার কাছে বাটার পেপার ছিল না, তাই এখানে আমি একটা কাগজ ব্যবহার করেছি। কাগজের উপর দিয়ে দেব একটু রিফাইন তেল, চারিদিকে ব্রাশ করে দেব। তেলটা চারিদিকে ভালো করে ব্রাশ করে নেব। আর বন্ধুরা, আজকে আমি কেকটা বানাবো মাটির চুলায়। তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা ঢেলে দেব। এবার ভালো করে একটু চারিদিক থেকে সেট করে নেব। বন্ধুরা, তোমরা আমার মতো বানিয়ে দেখবে, বানানোটা খুবই সহজ। এবার উপর থেকে দিয়ে দেব কিছু কাজু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দেব আমন্ড বাদাম, দেব চেরি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এবার আর একদিকে আমি চুলায় একটা কড়াইতে বালি দিয়ে প্রায় আধা ঘন্টা জাল দিয়ে বালিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা চাপিয়ে দেব। এবার 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর প্রথম 5 মিনিট খুব ভালো করে জাল করে নিয়ে তারপর অল্প আঁচে জাল দিলেই হয়ে যাবে কেক। তো দেখো বন্ধুরা, 40 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নেব কেকটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। এবার একটা স্টিকের সাহায্যে দেখে নেব কেকটা ভালোভাবে তৈরি হয়ে গেছে কি। তো দেখো বন্ধুরা, স্টিকে একটু লেগে নেই, তার মানে কেকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো একটু ঠান্ডা হলে একটা থালায় তুলে নেব। তো দেখো বন্ধুরা, কেকের নিচের দিকটাও খুব সুন্দর হয়েছে। এবার কাগজটা তুলে নেব। কেকটা দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে।
এবার তোমাদের আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, জাল জাল ভাব, নরম। আর বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।